তো রবিউল আউয়াল মাস আমাদের জন্য অত্যন্ত মূল্যবান দামি একটা মাস, মুসলমানদের হৃদয়ের মাস। তার কারণ হইল এই মাসে কোন এক বৎসরের এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার আপনার নবী আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে একবার জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম সর্বপ্রথম যদি শোনা হয় কোনো মজলিসে, প্রথম একবার জোরে আওয়াজ দেওয়া পর ওয়াজিব, না বললে গুনাহ হয়। এরপরেও যতবার বলা হবে জোরে বলা শর্ত না, আপনি বলতে পারলে ভালো, বাঁচতে পারলে সমস্যা নেই, কিন্তু প্রথমবার বলা ওয়াজিব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই দুনিয়ার মধ্যে এসেছেন। আগামীকালকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে 12 তারিখকে কেন্দ্র করে আমাদের এই ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই দেশগুলোতে দ্বীনের নামে কিছু কুসংস্কার হয়, দ্বীনের নামে কিছু ভণ্ডামি হয়, যেগুলো মানুষ মনে করে দ্বীন, সে শরীয়ত পালন করতেছে এরকম মনে করে, কিন্তু আদৌ এটা দ্বীন না। মন করা তরিকা, মন করা পদ্ধতি তারা পালন করে। কালকে শুরু হয়ে যাবে বাংলাদেশ সহ আমাদের এই উপমহাদেশের মধ্যে। আজকে আমরা এই ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো এবং কি আমরা সজাগ থাকব। আমাদের ঈমান বড় মূল্যবান জিনিস। ঈমান কি জিনিস? মূল্যবান জিনিস। এই ঈমান যেন কেউ চুরি করে নিতে না পারে, আমাদেরকে লোভনীয় কিছু অফার দিয়া, ধোকায় ফালাইয়া, বোকা বানাইয়া আমাদের ঈমান যেন হরণ করতে না পারে, এই জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখা লাগবে। ঠিক কিনা? একটা কথা বললেন, কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলোর মধ্যে মানুষের ইসলামিক সেন্টিমেন্টাল খুব বেশি, আবেগ বেশি, মানুষ ইসলাম মানেও বেশি, ইসলামিক ধার্মিক মানুষ সবচেয়ে বেশি, বেশি হওয়ার কারণে ইসলামী আবেগটাও বেশি। এই আবেগটাকেই কাজে লাগাইয়া, পুঁজি বানাইয়া কিছু স্বার্থান্বেষী, কিছু ভণ্ড, কিছু মুনাফিক, কিছু প্রতারক, তারা আমাদেরকে এমনভাবে ধোঁকা দেয়, আমরাও একেবারে সোজা মানুষ, সরল মানুষ, আমরাও বোকা হয়ে যাই, তাদের ওই খপ্পরে পা দিয়ে আমরা ঈমান হারা হয়ে যাই। এই জন্য আমরা আজকে আলোচনা শুনবো আল্লাহ রাসূলের জিন্দেগি। আল্লাহ রাসূলের জিন্দেগিকে যদি ভাগ করা হয়, একটা হলো রাসূলের জন্ম, যেটাকে বলা হয় আরবিতে মিলাদুন নবী। কি বলা হয়? একটু কথা বলেন, বুঝেন আমার কথা? রাসূলের জন্মকে আরবিতে বলা হয় মিলাদুন নবী। আর রাসূলের মৃত্যুকে বলা হয় ওয়াফাতুন নবী। আর এই যে সারা 63 বৎসরের জিন্দেগি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই পুরা 63 বৎসরের জিন্দেগি বলা হয় সিরাতুন নবী। কি বলা হয়? সিরাতুন নবী। এখন আসেন, রাসূলের জন্ম ঐতিহাসিকদের মতে, সাহাবীদের মতে, সবার মতে অলৌকিক ঘটনা ছিল, একেবারে অলৌকিক, যে এরকম জন্ম পৃথিবীর ইতিহাসে রাসূলের আগেও কেউ জন্মগ্রহণ করে নাই, কিয়ামত পর্যন্ত কেউ এরকম ভাবে অলৌকিক ভাবে জন্মগ্রহণ করতে পারবে না। তার মানে জন্মটাও একেবারে অলৌকিক, কেউ এরকম জন্মগ্রহণ করতে পারবে না। আবার মৃত্যু, রাসূলের মৃত্যু, এটাও কেমন যেন একবারে রাসূলের শানে অনেক দামি হিসাবে হয়েছে। আজরাইল এসেছেন, সালাম দিয়ে অনুমতি নিয়েছেন। আমার আপনার বেলায় কি অনুমতি নিবে? কি বলেন আপনারা? আজরাইল আসলে কি বলবে আসসালামু আলাইকুম স্যার, কি বলেন, আসলাম আপনার কাছে, এরকম বলবে আজরাইল আমাদেরকে? বলবে না। তার মানে রাসূলের জন্মটাও যেরকম অস্বাভাবিক ছিল, রাসূলের মৃত্যুটাও কেমন যেন এরকম আল্লাহর তাআলার কুদরতিভাবে দামি হয়েছে। এটাও কোনো মানুষের পক্ষে অনুসরণ করা সম্ভব না। মাঝখানে রয়ে গেল সিরাত, রাসূলের জীবন ইতিহাস, রাসূলের আমল, রাসূলের সুন্নত, এগুলা রাসূল যেভাবে যেভাবে করেছেন, একটা বান্দা, একটা উম্মত যদি চেষ্টা করে ওভাবে করা তার পক্ষে সম্ভব। কি বলেন? রাসূলের সুন্নত ছিল দাড়ি লম্বা করা,
আমরা চেষ্টা করলে কি রাসূলের দাড়ি লম্বা করে রাখতে পারি না? সম্ভব। রাসূলের সুন্নাত ছিল টুপি মাথায় দেওয়া, আমরা যদি চেষ্টা করি সম্ভব। রাসূলের লম্বা জামা পরতেন, আমরা চেষ্টা করলে সম্ভব। রাসূল যেই যেই তরিকায় খাওয়ার সুন্নত, ঘুমানোর সুন্নত, বিবি বাচ্চা পালার সুন্নত, যত তরিকা আছে এগুলো যদি একটা মানুষ চেষ্টা করে সেও কিন্তু এগুলো মানতে পারে। তাইলে বুঝলাম রাসূলের মিলাদ, জন্ম কেউ পালন করতে পারে না, রাসূলের ওফাত, মৃত্যু এটাও কেউ পালন করতে পারে না, কিন্তু মাঝখানের যে সিরাত এটা ইচ্ছা করলে পালন করতে পারে। এই মিলাদকে কেন্দ্র করে আমাদের এই ভারত মহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান যে জিনিসগুলো হয়, দেখবেন যে আগামীকালকে একদল মানুষ, বাংলাদেশের মানুষ ওই পাকিস্তান থেকে একজন লোক আনবে, নাম হইল তাহের শাহ। কি নাম? তাহের শাহ। ওরে আনবে, একটা গাড়ি, বড় একটা পিকআপ গাড়ি ভাড়া করবে, গাড়িটাকে অনেক ধরনের ফুল দিয়ে সাজাইবে, সাজাইয়া ওই গাড়ির মধ্যে বসাইবে, বসাইয়া হেরে লইয়া রেলি করবে, মিছিল দিবে, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগত, এরকম বলবে, মিছিল দিবে। মানে ওই লোকটাকে যাকে পাকিস্তান থেকে আনা হয় এর এমন এমন মর্যাদা দেয়, এমন ফুলের তোড়া দেয়, আমাদের আফসোস লাগে বা দুঃখ লাগে, না জানি হেরেই নবীর আসন দিয়া বসে। নবীকে পাইলে নবীকে স্বাগতম জানাইতো অথবা নবীর সম্মান দিত মানা যায়, কিন্তু নবীর নামে একটা মানুষ ভাড়া করে আয় না, এর এত সম্মান দেওয়া, তার মানে এই লোকটাকে নবীর স্থানে যদি কেউ উঠায় নিঃসন্দেহে এই লোকটা বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কারণ নবীর পর আর কেউ নবী নাই। আর যদি নবীর উত্তরসূরি তাকে মানা হয় তাহলে দেখবেন ওই লোকটার দাড়ি এইটুকু ছোট ছোট, বড় দাড়ি, সুন্নতি দাড়িও নাই, কিন্তু এরে নিয়ে অনেক মানুষ রেলি করে। তো যাকে নবীর ওয়ারিস হিসাবে দাবি করছো, এই লোকটার ভিত্তিই তো নবীর আদর্শ নাই। এই জন্য সাবধান, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই পড়ি আমিন। আমি যে কথা বুঝাইতে চাইলাম যে রাসূলের জন্ম, মিলাদ এর অলৌকিক একটা বিষয়, এটা সাধারণ কোনো বিষয় না। কেউ ইচ্ছা করলেও এরকম জন্মগ্রহণ করতে পারবে না। একটু বিস্তারিত শুনি। রাসূলের পিতা ছিলেন হযরত আব্দুল্লাহ, সবাই তো আমরা জানি, তাই না? রাসূলের মাতা ছিলেন হযরত আমেনা। রাসূলের পিতা আব্দুল্লাহ যখন একটু বয়স হয়, একটু বেশি হয়, বড় হয়, তখন রাসূলের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব একদিন আল্লাহর দরবারে একটা মান্নত করছিলেন, আল্লাহ তুমি আমার মনের একটা আশা, এটা যদি পূরণ করে দাও। অনেক ঐতিহাসিকরা লেখেন তৎকালীন যুগে জমজম কূপটা শুকিয়ে গেছিল, এলাকার সব মানুষ এসে আব্দুল মুত্তালিবকে ধরলো, আব্দুল মুত্তালিব তুমি তো মক্কা লিডার, বড় মানুষ, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষক, তুমি হইলা মুতাওয়াল্লি, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, হতে পারে আল্লাহ তাআলা এই জমজম কূপটা আবার চালু করে দিতে পারেন। তখন আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করেছিলেন, আল্লাহ যদি তুমি আমার স্বার্থে বা আমার জনগণের স্বার্থে এই একটা কাজ করে দাও, তাহলে আমার 10টা সন্তান, কয়টা সন্তান? 10টার মধ্য থেকে যে কোনো একটাকে তোমার রাস্তায় কুরবানি দিয়ে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দেবে। তখন ঘটনাক্রমে এরপরের দিন জমজম কূপ চালু হয়ে গেছে, ওই মান্নত পুরো হয়ে গেছে। এখন তো তার সন্তান জবাই দিতে হবে, সন্তান আর জবাই দেয় না, চলতেছে চলতেছে, হঠাৎ করে একদিন স্বপ্নে দেখায়, আব্দুল মুত্তালিব তুমি যেই কথা বলেছিলা আল্লাহ তাআলা তো সেটা পূরণ করছে, তুমি যদি তোমার কথা না রাখো, অর্থাৎ তোমার সন্তান কোন একটাকে জবাই না করো, তোমার কিন্তু সব সন্তান মারা যাবে। আব্দুল মুত্তালিব পড়ছে বিপদে, দৌড়ে গেছে একজন ওরাকা বিন নওফল, যাকে বলা হয় ইহুদি আলেম, তার কাছে গেছে, কি করা যায়? বলে তোমার কোনো পন্থা নাই, তুমি যে কোনো একটা সন্তানকে জবাই দেওয়া লাগবে। এরপরে সব ছেলেরা নিয়ে আব্দুল মুত্তালিব বসছে, বৈশা বলে, বাবা এমন এমন ঘটনা, আমি তো মান্নত করছি, এখন তোমাদের একজন আল্লাহ রাস্তায় শহীদ হইতে হবে, কোরবানি দিতে হবে, তোমরা কে রাজি? বলেন এরকম নরম ভাষায় বললে কি সন্তান রাজি হইব? কখনোই তো রাজি হইব না। বড় ছেলে দাঁড়ায় কয়, বাবা তুমি কি আমার নাম নিছিলা ওই মান্নতের সময়? বলে না, আমি তো নাম নেই নাই। তো তাইলে আমি সালাম, আমি গেলাম, চলে গেল।
এরপরে ছেলে দাঁড়িয়ে বলে, বাবা আমার নাম নিছিলেন আপনি দোয়ার সময়? কয় না, তোমার নামও তো নেই। আসসালামু আলাইকুম, হ্যাঁ গেল। একে একে সবাই চলে যায়। আব্দুল্লাহ একেবারে শান্ত ছেলে, ভদ্র একটা ছেলে, সবার ছোট, বাবার আদরের ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাকি রইছে। এখন আব্দুল্লাহ ভাগে পড়ছে। আব্দুল মুত্তালিব মনে মনেও চাইছিল না যে আমার ছেলে আব্দুল্লাহ কোরবানি হোক, চায় না, কারণ এরকম ভদ্র ছেলে পাওয়া যায় না। আব্দুল্লাহ যখন বাকি আছে, হ্যাঁ নিজে থেকে প্রস্তাব দিল, বাবা তুমি আমাকে কোরবানি দাও, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ আদর্শ সন্তানের। এরপরে যখন ওই পাদ্রীর সাথে যোগাযোগ করে দিন তারিখ ধার্য করা হইল যে ওই দিন আব্দুল্লাহকে কোরবানি দেওয়া হবে, এই কোরবানির দিন ঘটনাক্রমে এলাকার অনেকগুলো নারী, যুবতী, মেয়ে তারা তরবারি নিয়ে রাস্তায় হাজির। আর যাই হোক, আব্দুল মুত্তালিব তোমার অন্য যত সন্তান আছে সবগুলোরে জবাই করে লাও, কিন্তু আব্দুল্লাহরে জবাই করানো যেত না। এরে জবাই করার কোনো ভাবে সুযোগ নাই। এর পক্ষে সব নারীরা খুব বেশি লিপ্সু ছিল। তার কারণ হইল এর কপালের মধ্যে একটা নূর ছিল, যেটা ওই যে রাহেব ইহুদি পাদ্রী ছিল, এর মেয়ে মরিয়ম নামের ইতিহাস বলে, এই মরিয়ম দেখেছিল যে এর কপালে একটা নূর, এই নূরটা হইল আখিরি জামানার নবীর নূর। সুবহানাল্লাহ। অর্থাৎ আব্দুল্লাহ যাকে বিবাহ করবে, যে আব্দুল্লাহর স্ত্রী হবে, ওই স্ত্রীর গর্ভে আখিরি জামানার পয়গম্বর আসবেন। ওই মরিয়ম চাইছিল এই সৌভাগ্যটা আমি নেই, যার কারণে সে অনেকগুলো নারীদেরকে ভাড়া করলো যে আব্দুল্লাহকে জবাই করতে দেওয়া যাবে না। পরশি বিপদে আব্দুল মুত্তালিব কি করবে? আবার সে রাহেবের সাথে যোগাযোগ করলো, ওই যুগের ইহুদি আলেম, যোগাযোগ করে ইহুদি আলেম একটা পদ্ধতি বের করলো, দেখো তুমি এক জায়গায় 100 ওট রাখো, আর এক জায়গায় আব্দুল্লাহকে রাখো, আর একটা লটারি সিস্টেম করো, দেখো কার নাম আসে। যদি ওটের নাম আসে ওট জবাই করে দিও, সমস্যা নাই। আর যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আব্দুল্লাহকে দিতে হবে। এরকম একে একে যখন লটারি দেয়, 99 বার পর্যন্ত লটারি দিছে, এই 99 বার পর্যন্ত শুধু আব্দুল্লাহর নাম আসছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর নাম 99 বার। যখন একে জবাই দিতে যায় সবাই সরব যে না, একে দেওয়া যাবে না। একটা পর্যায়ে আব্দুল মুত্তালিব হতাশ, সবাই হতাশ। যখন আব্দুল মুত্তালিব দেখলো যে 99 বার হয়ে গেছে, আর মাত্র একবারে না বাকি আছে, বলে পাদ্রী আর একবার যেহেতু বাকি আছে তুমি এইটাও পূরণ করে নাও। এই 100 বার যখন লটারি দিল, তখন এই শেষের বার আব্দুল্লাহর নামটা বাদ দিয়া ওই ওটের নাম উঠে গেছে। উঠা যাওয়ানে ওই পাদ্রীর কথা অনুযায়ী আব্দুল মুত্তালিব 100 ওট জবাই করছে, তারপর আব্দুল্লাহকে জবাই করে নাই। কারণ আব্দুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা ভবিষ্যতের মধ্যে এমন একজন আনবেন যিনি কিয়ামত পর্যন্ত শরীয়তের ধারক বাহক হবেন, যাকে মানুষ অনুসরণ করবে। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন, আল্লাহ তাআলার একটা ফায়সালা, যার কারণে কি আব্দুল্লাহকে আল্লাহ তাআলা কোরবানি হইতে দেয় নাই। এরপরে যখন অনেক মহিলারা চাপ সৃষ্টি করতে লাগলো, সবাই গিয়ে প্রস্তাব দেয় আমার কাছে বিয়ে দাও, আমার কাছে বিয়ে দাও। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলা যায়, আমার সময় নাই। একটা পর্যায়ে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব হেরে নিয়ে মদিনায় চলে গেল, মামুর বাড়িতে না দোস্তের বাড়িতে গিয়া ওই দোস্তের মেয়ের সাথে আগেই পছন্দ করে রাখছে যে আমি আব্দুল্লাহর সাথে বিয়ে দেব। ওই দোস্তের মেয়ের নাম হলো আমেনা, আমাদের নবীজির মা। একটা পর্যায়ে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে 6 মাস পরেই আব্দুল্লাহ মারা যায়, আল্লাহ তাআলার বিধান। এরপরে আমেনা যখন আসে, আমেনা যখন একটু গর্ভবতী অনুভব করলেন আব্দুল্লাহ মারা যাওয়ার কিছুদিন পরে, তখন তার শরীর থেকে সুঘ্রাণ আর সুঘ্রাণ বইতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। মক্কার নারীরা, মক্কার পুরুষরা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে নালিশ করে, হে আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী যে হলো বিধবা একটা নারী, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বিধবা স্ত্রীদের এত সাজসজ্জা করা মানায় না, বিধবা স্ত্রীর এত আতর সুগন্ধি ব্যবহার করুক, এটা মানুষ ভালো দেখায় না। তোমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনাকে বলো, তোমার এই পুত্রবধূ যেন এত সুগন্ধি ব্যবহার না করে, সেজন্য একটু নিজেকে গোছাইয়া চলে, নিজেকে একটু হেফাজত কইরা চলাফেরা করে। আব্দুল মুত্তালিব রাতের বেলা বিবিকে বলে, হে আমার বিবি,
তুমি আমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনাকে বলে দিও সে যেন এত আতর সুগন্ধি না মাখে, সে যেন একটু সংযমী হয়ে চলাফেরা করে। যখন এই নালিশ দিনের বেলায় আব্দুল মুত্তালিবের স্ত্রী আমেনার কাছে নিয়ে যায়, পয়গম্বরের মা আমেনা ওনাকে হাতটা ধুইরা বাইরে নিয়ে যায়, নিয়ে জমিনের মধ্যে একটু থুতু ফেলে, থুতু ফেলার পরে জিজ্ঞেস করে, আম্মা জান আপনি বলেন আপনি সুঘ্রাণ পাইছেন কিনা? আব্দুল্লাহর মা আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমার থুতু থেকে সুঘ্রাণ পেয়েছি। হাতে ধরে নিয়ে যায় বাথরুমে, বাথরুম করার পর ওখান থেকে বাইরে হয়ে জিজ্ঞেস করে, মা আপনি কি একটু বেশি সুগন্ধি পেয়েছেন কিনা? বলে হ্যাঁ আমি বেশি সুঘ্রাণ পেয়েছি। তখন আমেনা বলে, মা আমার এই সুঘ্রাণ এই আতর আমি দুনিয়ার কোনো আতর ব্যবহার করি না, কেমন যেন আপনার ওরসজাত আব্দুল্লাহর সন্তান আমার পেটে আসার পর থেকে আমার ভিতর থেকে যাই বাইর হয় সব সুঘ্রাণ হয়ে যায়, আমার ভিতর থেকে যাই বের হয় সব সুঘ্রাণ হয়ে যায়। জানি না কেমন হইল, কি কারণে হইল। এরপরে যখন প্রসব বেদনা ধীরস্থির কাছে আসতে থাকে, সন্তান যখন বড় হইতে থাকে, আমেনা বর্ণনা করে যারা গর্ভবতী হয় তাদের চলাফেরা করতে কষ্ট হয়ে যায়। না না আমার তেমন কষ্ট অনুভব হয় না, আমার একেবারে সাধারণ স্বাভাবিক মনে হইতেছে, আমি সাধারণভাবে চলতেছি, কোনো সমস্যা হয় না। একটা পর্যায়ে যখন দুনিয়ার মানুষদের সন্তান ভূমিষ্ঠ হয়, দেখা যায় মায়ের কত আর্তচিৎকার। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যখন আসে আমার তেমন কোনো কষ্ট হয় না। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে যত সন্তান আসে সবার নার যুক্ত থাকে, নার একেবারে লাগানো থাকে। যখন জন্মগ্রহণ করে সন্তান থেকে দুর্গন্ধ বের হয়, অনেক রক্ত বের হয়, অনেক কিছু হয়। কিন্তু আমি আমেনার ঘরে যখন মোহাম্মদ জন্ম নেয় তখন আমার এই সন্তান নার কাটা বিহীন অবস্থায় জন্মগ্রহণ করি। সুবহানাল্লাহ আসেনি? আমেনা বর্ণনা করে আমার এই সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সুঘ্রাণে ভরে যায়। সুবহানাল্লাহ। আমার এই সন্তান যখন জন্মগ্রহণ করে তখন আমি দেখেছি আমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে, দুনিয়ার সন্তানরা ভূমিষ্ঠ হওয়ার পরে কান্নাকাটি করে। যারা হাসপাতালে হয়, যদি সন্তান না কান্নাকাটি করে হাসপাতালে ডাক্তার কিন্তু পিঠের মধ্যে চাপড়ায়, কেন কান্দে না? কারণ ওই সময় কান্নাকাটি করা সন্তান সুস্থ হওয়ার আলামত। আমেনা বর্ণনা করে আমার সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করে তেমন কান্নাকাটি করে নাই, একেবারে চুপচাপ শান্ত শিষ্ট একটা সন্তান। শুধু তাই নয়, জন্ম হওয়ার পরে আমার সন্তানটা কেমন যেন সিজদা অবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সিজদার মধ্যে তখন একটা আওয়াজ শুধু আমার কানের মধ্যে বাজতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। রাসূল জন্মের সময় উম্মতের ফিকির নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে। এর কিছুক্ষণ পরে হঠাৎ কইরা রাসূল যখন দুনিয়ার মধ্যে স্বাভাবিক, কিছুক্ষণ পরে আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ চলে যায়, তোমার নাতি হয়েছে। আব্দুল মুত্তালিব খুশি। এর সাথে সাথে রাসূলের আরেকজন চাচা ছিল আবু তালেব, তালেবের একটা দাসী ছিল। এই দাসী সংবাদ নিয়ে আবু তালেবের কাছে চলে যায়, তোমার তো ভাতিজা হয়েছে। খুশিতে বলে, তুই যেহেতু আমার সংবাদ দিছস, যা তোর আমি আজাদ করে দিলাম। তখন ওই দাসীটাকে আজাদ করে দেয়। এরপরে দেখা যায় আবু তালেবের মনের মধ্যে কেমন যেন আশা, আমার ভাতিজাকে আমি দেখতে যাব। যায় ভাবির ঘরে, আমেনার ঘরে গিয়া ওই ভাবির কাছ থেকে চায়, আমার ভাতিজা কই, তাকে একটু দাও, আমি একটু দেখতে চাই। আমেনা তখন পেরেশান। আমেনা চাইয়া দেখে ওর সন্তান ঘরের মধ্যে নাই, মোহাম্মদ ঘরের মধ্যে নাই। আমেনা বলে, আমি তোমাকে আমার সন্তান কোত্থেকে দেব? আমি নিজেই তো আমার সন্তানকে খুঁজে পাই না। हैरान যখন হয়ে যায় এমন সময় কোথ থেকে যেন কুদ্দুতি ভাবে একটা আওয়াজ আসে, ও আমেনা তুমি টেনশন কইরো না, টেনশন কইরো না,
তোমার ঘরে যে সন্তান লালন হয়েছে, যে সন্তান তোমার ঘরে ভূমিষ্ঠ হয়েছে, এ কোনো সাধারণ কোনো সন্তান না। এর আমি আসমান জমিন সারা সৃষ্টি জগতে রহমত হিসাবে নাজিল করেছি। এর আমি সারা জগতের রহমত হিসাবে যেহেতু বানাইছি, আসমান আমার কাছে দরখাস্ত করে, ওগো আল্লাহ তোমার হাবিবকে এক নজর আমাকে দেখতে দাও। আমার আরশ দরখাস্ত করে, দয়ার মালিক তোমার হাবিবকে এক নজরে দেখবার দাও। আসমান জমিন যখন আমার কাছে দরখাস্ত করেছে, এই জন্য আমি কুদরতিভাবে আমার ফেরেশতাদেরকে দিয়া তোমার সন্তানকে আমার কাছে নিয়ে এলাম। 7 আসমান জান্নাত জাহান্নাম সবকিছু ফেরেশতার মাধ্যমে আমার হাবিবকে আমি কুদরতিভাবে ঘুরাইয়া দেখাইতেছি। একটু চিন্তা করে দেখেন, রাসূলের জন্মটা খুবই অলৌকিক ছিল। আজকালকার যুগে এরকম জন্ম কি কারো পক্ষে সম্ভব? আপনারা কি বলেন সম্ভব? তাইলে যারা মিলাদুন নবী পালন করে, আমার সময় নাই, রাসূলের মুজিজা বলতে গেলে অনেক মুজিজা, সব বলার সময় আমার নাই, মূল পয়েন্টে আমার যাওয়া লাগবে। আর আমাদের এই যুগে এমন অনেক মানুষ আছে, মদ জুয়া গাঞ্জা কোনো কিছু ছাড়ে না, নারীবাজি ছাড়ে না, জেনা ব্যভিচার ছাড়ে না, সুদ ঘুষ ছাড়ে না, বড় বড় গুনাহ সব কিছুর মধ্যে লিপ্ত। তারপর আল্লাহ তাআলা কাউকে ধ্বংস করেন না। এটা হলো একমাত্র আমার নবীর মৃত্যুর সময় সে ওয়াদার কারণে। দেখেন আমার নবীজির কারণে আমাদেরকে কি পরিমাণ সার আল্লাহ তাআলা দিয়েছেন। এখন বলা উদ্দেশ্য হলো, ওয়াফাত আল্লাহ রাসূলের এমন অলৌকিক হয়েছে, কোন মানুষের পক্ষে এটা সম্ভব না। কিন্তু এই যে সিরাত রাসূলের 63 বছরের জিন্দেগি, এই জিন্দেগিটা যদি কোনো মানুষ চায়, সে নিজের মতন করে সাজাইতে পারে। কারণ আমার রাসূলকে আল্লাহ তাআলা এমন উত্তম চরিত্র দিয়েছেন, এমন দামি চরিত্র দিয়েছেন, এটা দুনিয়ার কোনো সাধারণ চরিত্রের মতন না। দুনিয়ার মানুষ দেখা যায় রাতের বেলা মদ খায়, দিনের বেলা হের পক্ষে স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। দিনের বেলা মানুষ টাকা খাইয়া স্লোগান দেয়, কিন্তু এই নেতার চরিত্র হলো রাতের বেলায় খাম্বালে বয়ে থাকে। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা জানায় দেয় কোরআনে কারীমের মধ্যে, আমার নবীর চরিত্র হলো একমাত্র উত্তম চরিত্র। এই চরিত্রের মধ্যে কোনো হেরফের নাই, এই চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। অর্থাৎ এই চরিত্রের মধ্যে সারা জিন্দেগির মধ্যে একটাও মিথ্যা কথা নাই। যার কারণে তো মক্কার কাফেররা উপাধি দেয়, আমাদের নবী মুহাম্মদ ইনি হইলেন সবচেয়ে বড় সত্যবাদী, এর মতন সত্যবাদী মক্কার জমিনে আর কেউ হইতে পারে না। কাফেররা যারা ইতিহাসের পাতায় সবচেয়ে নিকৃষ্ট লোক ছিল, যাদেরকে আইয়ামে জাহেলিয়তের লোক বলা হয়, এরা পর্যন্ত সার্টিফিকেট দেয় যে নবীজি সত্যবাদী, কোনোদিন মিথ্যা বলে না। তাইলে আমার নবীর চরিত্র কি খারাপ? কোশ্চিন কালেও না, প্রশ্নই ওঠে না। অনেক দামি চরিত্রের মানুষ। পয়গম্বরের চরিত্র কত ভালো ছিল, এই চরিত্র অনুপ্রাণিত হইয়া সাহাবীরা এমন চরিত্রবান হইছে, সাহাবীরাও রাসূলের আদর্শে আদর্শবান হইয়া নিজের জীবনটাকে সাজাইছে, নিজের জীবনটাকে একবার আলোকিত করে দিয়েছে। পয়গম্বরের সাহাবী হযরত আলী, আলী যখন 10 বছর বয়স, পয়গম্বর যখন নবুয়তের কথা নিয়ে আলীর কাছে যায়, এরে আলী তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুফলিহু তুমি সফল হয়ে যাইবা। পয়গম্বরের সাহাবী আলী কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই আলীর ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই শহরের দরজা। যার কারণে তো দেখা যায় পয়গম্বরের সাহাবী হযরত ওমর যখন বিচার কার্য করেন, যখন খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পাল, এই ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন নারী সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দরখাস্ত নিয়ে আসে, ও ওমর আমাকে তুমি পরিশুদ্ধ করো। বলে কি করেছ? বলে আমি জিনা করে ফেলেছি, আমাকে তুমি দুনিয়ার মধ্যে শাস্তি দিয়ে আমার গুনাহটাকে তুমি ধুয়ে দাও। কারণ সাহাবীদের দিলের মধ্যে ঢুকছে, পয়গম্বর যখন জাহান্নামের আলোচনা করতেন, জাহান্নাম এটা দুনিয়ার কোনো আযাবের মতন না, দুনিয়ার সাধারণ কোনো আযাবের মতন না। জাহান্নামের আযাব বড় কঠিন। দুনিয়ার আযাব সহ্য করন যায়, কিন্তু জাহান্নামের আযাব কখনো সহ্য করা যায় না। দুনিয়ার আগুন যদি কারো হাতে লাগে, তার হাত পা পুড়ে, তার পা পুড়ে না,
তার মাথা পুরো না, কলিজায় লাগে না। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত কঠিন, এত কঠিন, পয়গম্বর জানায় দেয় কারো আঙ্গুলের মাথায় যদি লাগে তাহলে এই আগুনের তেজ শুধু আঙ্গুলের মাথায় থাকে না, তার দিলটা একেবারে পুড়া যায়। যার কারণে সাহাবী মহিলা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়, হে ওমর, তুমি আমাকে পরিশুদ্ধ করে দাও, আমাকে তুমি দুনিয়ায় বিচার করে আমাকে তুমি একেবারে স্বাধীন মুক্ত করে দাও, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা রক্ত গরম, না না, তোমাকে দুনিয়ার মধ্যে রাখা যায় না, তোমাকে এখনই মৃত্যুদণ্ড দেওয়া হবে। জল্লাদকে ডাকতে, হে জল্লাদ আসো, মৃত্যু কার্যকর করো। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে থাকে। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, এ ওমর, আপনি আবেগের বশীভূত হইয়া ডিসিশন নিয়েন না, একটু চিন্তা করে দেখেন, আপনি যে মহিলাকে এখন মৃত্যুদণ্ড দিবেন এই মহিলার পেটে কিন্তু সন্তান আছে, এই সন্তানটার কোনো অপরাধ নাই। আপনি মহিলাকে শাস্তি দিতে গিয়া যদি এই সন্তানের উপর জুলুম করে বসেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে আপনি জালেম হিসাবে সাব্যস্ত হবেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, রে আলী, বলো আমি কিভাবে ফয়সালা দিতে পারি, তুমি একটু আমাকে শোনায়া দাও। বলে, আপনি ফয়সালা এভাবে দিবেন, এই মহিলাকে বলবেন, যাও, তুমি চলে যাও, তুমি তোমার মন মতন জীবন যাপন করো, কোনো সমস্যা নাই। যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তানটা যখন বড় হবে, নিজে নিজে চলাফেরার সক্ষম হবে, তখন তুমি আমার কাছে আইসো, তোমার এই শাস্তি বিধান কার্যকর করে দেব। মহিলা চলে যায়, সন্তান হয়। এদিক যা ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর এই বিচার শুই না মনটা শান্ত করলেন, বড় করলেন, সাথে সাথে বললেন, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আজকে যদি আলী না থাকতো তাহলে আমি ওমর এখানে নিশ্চিত ধ্বংস হয়ে যাইতাম। তার মানে রাসূলের আদর্শ সাহাবীরা এমন ভাবে গ্রহণ করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শ তারা বাস্তবায়ন করছে, তারা নিজেদেরকে রাসূলের আদর্শবান করেছেন, যার কারণে কোথাও জুলুম হবে, কোথাও অন্যায় হবে এটা তারা প্রশ্রয় দেয় নাই, যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন। এই জন্য আল্লাহ রাসূলের সাহাবী সব যারা আছে, কারো জীবনী যদি আপনি তালাশ করেন, প্রত্যেকের জীবনীতে দেখবেন কারো জীবনীতে এরকম কোনো দুই নাম্বারই নাই যে তারা রাসূলের সাহাবী হওয়ার পরও দুই নাম্বারই করছে। যদিও টুটাপাটা কিছু ভুল দুনিয়ার মধ্যে হয়ে যায়, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফুর বানিয়ে দিয়েছেন, তারা মরার আগে তওবা করে নিজের জীবনের এই ভুলগুলোকে পরিশুদ্ধ করে একবার পবিত্র হয়ে গেছেন। তো এখন আমার কথা হইল যে সাহাবীরা রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন, রাসূলের আদর্শ পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছেন। এখন একটা সাহাবীর জীবনও তো এরকম ইতিহাস পাওয়া যায় না যে রাসূলের মৃত্যুতে, রাসূলের জন্মতে তারা কেক কেটে খাইছেন, তারা ঢোল ফিরাইছেন, আনন্দ রেলি করছেন, একটা সাহাবীর জীবনও তো পাওয়া যায় না। আমরা যারা বর্তমানে দুনিয়ার মধ্যে আছি, আমরা যারা রাসূলের আগমন উপলক্ষ করে ডোল ফিরাই, আমরা যারা এরকম রাসূলকে নিয়ে রেলি বের করি, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগত, এই জিনিসগুলো পাইলাম কই? এগুলো সব হলো নিজেদের মন করে বানানো, এগুলো বানায় মানুষ এগুলো আজকে সমাজের মধ্যে এমনভাবে ঢুকাইছে, সাধারণ মানুষ কই যাবে, তেমন বুদ্ধি নাই, দিনের জ্ঞান নাই, ধোকায় পড়ে যায়, আনন্দ রিলিতে বের হয়ে যায়, মনে করে যে রাসূলের আগমন তো অবশ্যই আনন্দের বিষয়, রাসূলের আগমন তো আনন্দের, তো আনন্দের মধ্যে আমিও শরীক হইলাম। কিন্তু এর পিছনে যে একটা কৌশল ইহুদি খ্রিস্টানদের, যে মুসলমানদেরকে ঈমান হারা করার, সেই কৌশলটা কি? রাসূল 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছেন, এই ব্যাপারে মতানৈক্য আছে। অনেক ঐতিহাসিকগণ বলেন 8 রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছেন, কিন্তু 12 রবিউল আউয়াল যে রাসূল মৃত্যুবরণ করছেন এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, সবাই একমত। এখন ইহুদি খ্রিস্টানের চক্রান্ত কি? এই 12 রবিউল আউয়াল রাসূল মৃত্যুবরণ করেছেন, এই মৃত্যুর দিবসটাকে সব উম্মতকে নাচানাচিতে ব্যস্ত করব। বলেন নাউজুবিল্লাহ। নাচানাচি করানোর লাইগা, দোল তবলা এগুলা দিয়ে গান বাদ্য করানোর লাইগা ইহুদি খ্রিস্টান চক্রান্ত করলো যে উম্মতকে রাসূলের জন্মের সুবাদে মাঠে নামায়া দাও। তারা নিজেরা
এই আনন্দ মিছিল করুক, রাসূলের মৃত্যুর যে একটা শোক এটা তারা ভুলে যান। অথচ পয়গম্বরের সাহাবীদের জীবনে দেখা যায় এই সাহাবীরা যখন রাসূলের মৃত্যুর সংবাদ শোনে তখন অনেক সাহাবীরা একেবারে থমেরা যায়, অনেক সাহাবীরা কলিজা ফাটা আর্তনাদ, আমার পয়গম্বর নাই, আমি কিভাবে দুনিয়ার মধ্যে থাকব। অনেক সাহাবীরা যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি লইয়া রাস্তায় বেরিয়ে গেছে, এই সাহাবীরা যে বলবা আমার রাসূল মারা গেছে তার কল্লা আমি ফালাইয়া দেব, রাসূল মারা যাইতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথাগুলা যখন বলতেছে আর ছড়াইতেছে, যাইতেছে, হাঁটতেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা করলেন, এ ওমর, তুমি কি নবী মুহাম্মদের ইবাদত করো নাকি আল্লাহর ইবাদত করো? বলে আমি আল্লাহর ইবাদত করি। বলে তুমি যদি আল্লাহর ইবাদত করো তাহলে শুনিয়া রাখো, মুহাম্মদ এটা তো আল্লাহ না, মুহাম্মদ তো আল্লাহর একজন রাসূল। আর আল্লাহ তাআলা ইতিপূর্বে বড় বড় সব নবীদের মৃত্যু ঘটিয়েছেন, মুহাম্মদ নবীরও মৃত্যু হবে, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। তুমি এখানে এই কথা বলতে পারো না যে মুহাম্মদের মৃত্যু হয় নাই। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে শোনায়া দেয়, ওমর রাদিয়াল্লাহু আনহু একেবারে শান্ত হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য হইল ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সব সাহাবীরা তখন একেবারে থমাইরা যায়, রাসূলের মৃত্যু এটা কেউ মেনে নিতে পারে না। যার কারণে রাসূলের মৃত্যুর পর অনেক সাহাবীরা জীবনে কোনোদিন হাসিও দেয় না, তাদের জীবন এমন ভাবে কেটেছে। এরপরে রাসূলের এই মৃত্যুর পরে খোলাফায়ে রাশিদিন তারাও কোনোদিন আনন্দ মিছিল করে নাই রবিউল আউয়ালকে কেন্দ্র করে, কারণ রবিউল আউয়ালের 12 তারিখ রাসূলের মৃত্যু হয়েছে। আর আজকালকার যুগের মানুষ ঈমান হারা হওয়ার জন্য বেঈমানদের খপ্পরে পইরা এই 12 রবিউল আউয়ালের দিন তারা আইসা ওই ইহুদি খ্রিস্টানের চক্রান্তে পইরা রাসূলের এই মৃত্যু দিবসটাকে আনন্দের দিবস বানায় ফেলছে। তারা বুঝে না তাদের ঈমান তারা নিজেরা ধ্বংস করতেছে, তারা নিজেরা বুঝে না। এই জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে, এই দিনে যেহেতু রাসূলের জন্ম, আবার একই দিনে যেহেতু রাসূলের মৃত্যু নিয়ে ঐতিহাসিকরা বলে, তাহলে এই দিন আমরা আনন্দ র্যালি করব না, আমরা আনন্দ মিছিলে যাব না। তবে কি করতে পারি? রাসূল কি করছেন? রাসূল নিজের জন্মদিন পালন করতে গিয়ে সোমবার দিন রোজা রেখেছেন। কি করছেন? রোজা রাখছেন। আপনি যদি পালন করতেছেন, আপনি সোমবার রোজা রাখেন, কোনো সমস্যা নাই। রাসূল যখন সোমবার দিন রোজা রাখতেন, সাহাবীরা বলতো, আল্লাহ রাসূল আপনি এই দিন কেন রোজা রাখেন? 2 কারণে রোজা রাখি। এক, এই সোমবার আমি জন্মগ্রহণ করেছি, আরেকটা হলো এই দিন আমার উপর সর্বপ্রথম ওহী নাযিল হয়, যার কারণে আমি এই দিনে রোজা রাখি। আপনি যদি আশিক রাসূল হন, পাক্কা আশিক রাসূল দাবিও করেন, তাহলে আপনি রোজা রাখেন। কেন আনন্দ র্যালি করবেন, আনন্দ মিছিল করবেন? এগুলো তো ইহুদি খ্রিস্টান একটা চক্রান্ত। এই জন্য আসুন আমরা প্রকৃত আশিক রাসূল হই। রাসূলের মহব্বত আমাদের দিলে আছে, নাই যে এমন না আছে, আমরা রাসূলের অনেক বড় আশিক, কিন্তু এই আশিকগিরি প্রমাণ করতে হবে রাসূলের সুন্নত মাইনা। আনন্দ মিছিল করে আর দৌড় টপলা পিটে না, বরং রাসূলের সুন্নত মাইনা। এই জন্য আসুন আমাদের জীবনটাকে আমরা রাসূলের সুন্নত দ্বারা সাজাই, রাসূল যে যে নির্দেশগুলো দিয়েছেন এগুলো আমরা জীবনে বাস্তবায়ন করি। যত ধরনের ভণ্ডামি কুসংস্কার আছে এগুলো থেকে নিজেদেরকে হেফাজত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো মানা এবং আমল করার তৌফিক দান করে। সবাই পড়ি।